বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি কিন্তু এখন কিন্তু চলে আসলাম কিন্তু কল্যাণীতে। এর আগে কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু কল্যাণীতে এসে কিন্তু ভিডিওটা শ্যুট করছি, কারণ এর আগে তো আমি কোনো কথা বলিনি। তো আমরা এসছি কিন্তু শিয়ালদা হয়ে এসছি, কিন্তু শিয়ালদা থেকে ডাইরেক্ট কিন্তু আমরা কিন্তু কল্যাণীতে এসছি। আর তোমরা থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গিয়েছো যে আমরা কল্যাণীতে কেন এসছি আর কী কারণে এসছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ওই অবধি। তো দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে। এখন টোটোতে কিন্তু উঠবো, সুপ্রিটা অলরেডি বসে পড়েছে। আর আমরা কিন্তু এখন টোটো করে কিন্তু 15 টাকা করে ভাড়ায় কিন্তু এখন আইটিআর মোড় যাচ্ছি। চলো। হাসি নেই কেন আমাদের? এইবার একটু অনেকক্ষণ পরেই হেঁটেছে, হাসি গায়েব হয়ে গেছিল। ক্যামেরা যেই অন করেছি সেইখানে সুপ্রিটির মুখে একটু হাসি ফুটেছে। কোথায় যাচ্ছ? কোথায় তুমি? জানবে কখন যাচ্ছ? কোথায় জানো না? সো বলছে জানে না, তো আমিই বলে দিই। আর এমনি তোমরা তো বুঝতেই পারছো আইটিআর মোড়েই যাচ্ছি প্যান্ডেল দেখতে। তো চলো, বিকেল টাইম অনেকটাই হয়ে গেছে, এখন বাজে 4:45। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। বেশিক্ষণ লাগবে না, স্টেশনটা ক্রস করেই রেল গেটটা পার করেই বাঁ হাতে টোটো সব টোটোই কিন্তু দাঁড়িয়ে থাকে। আর ওখান থেকে মাত্র 15 টাকা করে কিন্তু ভাড়া নেয় আইটিআই মোড়। তো তোমাদের একটা জিনিস সবাইকে বলে দেই, যে টোটো করে যাচ্ছি সেই টোটো কাকুওয়ালা আমাকে কিন্তু বললো যে আমি যে ভাড়াটা প্রথমে বলেছি, তো সেই ভাড়াটা কিন্তু পুজোর সময় কিন্তু হবে না। অবশ্যই পুজোর সময় সবাই একটু আনন্দ করে, সবাই কিন্তু ঘোরে, তো ভাড়াটা একটু বেশি হবে। তো এখন কিন্তু অফ সিজনে, মানে এখন কিন্তু কেউ মানে নো এন্ট্রি নেই, তো সেই জন্য কিন্তু 15 টাকা ভাড়া ম্যাক্সিমাম লেভেলে। কিন্তু সেই সময় কিন্তু পুজোর সময় কিন্তু নো এন্ট্রি থাকবে। নো এন্ট্রি থাকার জন্য কিন্তু কাকু বললো গত বছরে কিন্তু 20 টাকা ভাড়া ছিল, তো হয়তো এই বছরে হয়তো কিছু সামান্য বাড়তে পারে, হয়তো 20 টাকার জায়গায় এবার 25 টাকাও হতে পারে, 30 টাকাও হতে পারে। ঠিক আছে, ঠিক বললাম তো? কিংবা 20 টাকা থাকতেও পারে, 20 টাকা থাকতেও পারে। এখন সেটা মানে কমিউনিটির উপরে যেটা ডিপেন্ড করবে, যেটা ঠিক রাখবে আর কি। চলো, আমরা এসেই গেছি সামনে আইটিআর মোড়। প্যান্ডেলটা দেখবো, কত সুন্দর কাজ করেছে সেটাও আমরা দেখবো। ব্যাংককের থিম কিন্তু হচ্ছে সেখানে, তো চলো দেখা যাক। তো একটা জিনিস জানিয়ে দেই, যারা পুজোর সময় আসবে, পুজো চলাকালীন আসবে, তো তারা কিন্তু অটোমেটিক মানে সারা রাতই তোমরা গাড়ি পাবে বলছে। তো গাড়ির চিন্তা থাকবে না। ট্রেনে যারা আসবে তারা তো অবশ্যই মানে পুরো কল্যাণীটা যত বড় বড় প্যান্ডেল আছে সব জায়গায় কিন্তু তোমরা ঘুরতে পারবে। আর ওখান থেকে রিজার্ভ পয়েন্ট পেলেও তোমরা রিজার্ভ কিন্তু পেয়ে যাবে আশা করা যাচ্ছে। তো রিজার্ভে যদি নাও করতে চাও কিন্তু কাটা গাড়ি সেভাবে কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেছি তো ব্যাংককের মন্দির দেখতে। তো এখন আমি আর সুকৃতি কিন্তু খুব এক্সাইটেড। তো আজকে কিন্তু এই প্রথম দেখো আইটিআর মোড়ে কিন্তু চলে এসেছি আমরা। তো খুবই সুন্দর কাজ, সবটাই কাঠের কাজ হচ্ছে। তো তোমরা সিনেমাটিক শটটা একটু দেখে নাও। তো একটা কথা বলে দেই, এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো এটা কিন্তু ব্যাংককে কিন্তু আছে, আর সেই থিমটা কিন্তু এইবার কিন্তু আইটিআর মোড়ে কিন্তু তুলে ধরেছে। তো চলো তোমরা কিন্তু একটু দেখে নাও সিনেমাটিক শটটা কীভাবে। আর তোমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানারও দেওয়া আছে যে ব্যাংককের অরুণ মন্দির। আর এখানে কিন্তু যে ডেকোরেটর আছে, সরকার ডেকোরেটর স্যার আছে, কিন্তু তোমরা দেখতে পারো ঠিক মন্দিরটা কিন্তু ঠিক এইরকম। ঠিক আছে, আর দেখো ওখানে লেখা আছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। তো পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু থিমটা এরকম দেখাবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু থিমটা কিন্তু ফুল কিন্তু গোল্ডেন কালারের টাইপের দেখা। তো একটা জিনিস এখানে এসে কিন্তু লক্ষ্য করলাম, যেহেতু আমরা বিকেল টাইম এসেছি আর বিকেল টাইমে কিন্তু এখানে প্রচুর লোকজন আছে, তো সেই কারণে কিন্তু প্রবেশ যে পথটা আছে সেই পথগুলো বন্ধ করা আছে, ত্রিপল দিয়ে কিন্তু বন্ধ করে রেখেছে। তো অবভিয়াসলি পুজোটা অনেকটা কাছে চলে এসছে, যার জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে লোক আসছে। হয়তো আমরা আসতে একটু লেট করেছি, তবুও কিন্তু তোমরা কিন্তু দেখে নাও থিমটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুজোর সময় কিন্তু একবার হলেও কিন্তু কল্যাণীতে এসে কিন্তু তোমরা ভিজিট করবে। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। দেখতে পাচ্ছ এখনও কিন্তু দেখো একজন কাজ করছে, ওপরে কাজ করছে, মানে উঁচু এখনও প্রচুর কাজ বাকি আছে। সেই কাজগুলো কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো সেই কমপ্লিট কিন্তু কাজ কিন্তু চলছে। তো বেশি কিছু দেখতে পেলাম না। আর ভিতরে তো ঢোকার মানে এখন কেউ নেই বলতে গেলে চলে। আর এখানে পর্দা দিয়ে দিয়েছে, ভিতরে হয়তো কিছু মানুষ কাজ করছে, তো সেই মানুষগুলো হয়তো ভিতরে কাজ করছে বলে কিন্তু এখন দেখা যাবে না।
তো ওনাদের সাথে কথা ভেবেছিলাম বলবো, কিন্তু যেহেতু এখানে কেউ নেই নিচে, তো সেই কারণে কাউকেই কিন্তু কিছু বলতে পারছি না, যে ওদের কাছে কিছু শুনতাম আর কি। তো কোনো অসুবিধা নেই। তো চলো, তোমাদের এইটুকুই দেখানোর ছিল আজকে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আরও একবার বলে দেই, এটা কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশান নিলাম। তো এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, যে ঠিক এই মণ্ডপটা হবে, মণ্ডপটার সামনে কিন্তু এটা কিন্তু ফোয়ারা হবে। তো আর দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই এখান থেকে এতটা দূর হবে। আর এটা আছে যাওয়ার রাস্তা, একটা হবে প্রবেশ পথ, আর একটা ওই সাইডে যেটা আছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দেই। মানে দুটো লাইন করেছে এরা, দুটো লাইন, একটা কিন্তু প্রবেশ পথ, একটা বাহির পথ। আর এটা কিন্তু পুরোটাই এখান থেকে শুরু করে ওই মাথা অবধি কিন্তু ফোয়ারা হবে। তো এটা কিন্তু আর মাঝখানে কিছু হয়তো মানে কোনো কিছু রাখবে, হয়তো ফুলদানি টানি রাখবে, সামনে অনেকটাই পরিমাণে কাজ হবে। কিন্তু ফাইনাল টাচটা আমরা খুব তাড়াতাড়ি দেখবো। আর চেষ্টা করবো ফাইনাল টাচটা কিন্তু একটা ভিডিও কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই থাকবে। আর যারা নতুন ভিজিট করছো কিন্তু তাদের কিন্তু বলে দিই, আমি আছি সুমন্ত, তোমরা দেখছো বাংলা চ্যানেল সুমন্ত ব্লগ। তো তোমরা যারা নতুন এসো তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও। তো চলো দেখা হচ্ছে আরও কিছু ইনফরমেশান নিয়ে। দেখি অনেকেই কাজ করছে, তুমি দেখতেই পাচ্ছ সবটাই কিন্তু কাজ চলছে, এখানেও কাজ চলছে, মিস্ত্রিরা কিন্তু কাজ করছে, ঠিক আছে। অটোমেটিক কিন্তু কাজ কিন্তু শেষ নেই। আজ কিন্তু 2 থেকে কিন্তু 3 মাস আগে থাকতেই কিন্তু প্যান্ডেল করা কিন্তু স্টার্ট হয়েছে। এখনও কিন্তু 3 মাস কিন্তু পার হয়ে গেছে, তবুও কিন্তু এখনও প্যান্ডেলের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। পুজো কিন্তু আর বেশি বাকি নেই, ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। তো তবু আর আমাদের হাতে হয়তো আর 1 মাস সময় আছে, যেহেতু আজকে 9 তারিখ আর পুজো আছে 6 তারিখ থেকে শুরু। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কোনো কাপড় কিন্তু এখনও কিন্তু লাগেনি। যে থিমটা হবে হয়তো জানি না এখন কি করবে, যে গোল্ডেন কালারের থিমটা কিভাবে আনবে সেটা এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। তো আশা করছি মণ্ডপ খোলার আগে আরও একদিন আগে চলে আসব। তো চলে এসে কিন্তু পুরো কিন্তু ডিটেলসটা কিন্তু আরও একবার কিন্তু কভার করব। তো চলো দেখা যাক, আরও নতুন কিছু তথ্য নিয়ে আবার আসি। কেমন লাগলো তোমাকে? মানে পুজোর আগের যে থিমটা এখন কেমন লাগছে, যে কাজটা চলছে? পুজোর আগেই এত ভালো লাগছে, পুজোর সময় কেমন লাগবে সেটাই। হ্যাঁ সেটাই, যে পুজোর আগে এত সুন্দর লাগছে, যে পুজোর সময় তাহলে কেমন লাগবে সেটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারছো। যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু মিস কিন্তু এখনও করবে না। আর দেখতে কিন্তু খুবই, আমি কিন্তু আসবো, তোমরা আসছো তো। তো চলো, কল্যাণীর একটা কিন্তু এই ব্যাংকক অরুণ মন্দিরে কিন্তু একটা ছোট্ট করে সিনেম্যাটিক শট, চলো দেখে নিই। তো আজকে কিন্তু কল্যাণী কিন্তু ব্যাংকক অরুণ মন্দির কিন্তু দেখা কিন্তু আমাদের শেষ, এখনও কিন্তু ইনকমপ্লিট। আর খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট কমপ্লিট কিন্তু হতে চলেছে। তো এখন কিন্তু আমরা সুকৃতির ঘোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট এখন কিন্তু 4:35 হয়ে গেছে। এবার আমরা কিন্তু রওনা দেবো ট্রেন স্টেশনের দিকে, কারণ বাড়ি যেতে হবে অনেকটা দূর, এখান থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা আমাদের বাড়ি। তো চলো আজকে এই অবধি থাকলো, নেক্সট আবার দেখাবো, পুরো কল্যাণীটা ঘুরে দেখাবো খুব তাড়াতাড়ি। কিন্তু এই চ্যানেলে কিন্তু আসছে ফুল কল্যাণীতে কত বড় বড় জায়গায় যেখানে বড় বড় প্যান্ডেল আছে সব ইনফরমেশান থাকবে কিন্তু এই চ্যানেলে। তো যারা নতুন ভিজিট করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।